বসুন্ধরাতে যখন আমার ছোট বাচ্চার গেমটা ঠিক করতে গেছিলাম, সাথে আমার আম্মাকেও নিছিলাম। আমার আম্মার কোনো কাজ ছিল না, কিন্তু নিছিলাম কারণ একটু আমাদের সাথে ঘোরাঘুরি করলে ভালোই লাগবে। যেহেতু আমাদের ঢাকা শহরে কোনো আত্মীয়স্বজন নাই। তো এদিকে আমি গেম ঠিক করতে দেরি হয়ে গেছে, আর ওদেরকে বললাম, "তোমরা কে খাবার অর্ডার দাও।" তো ওরা খাবার অর্ডার দিয়ে তাদের খাবার চলে আসছিল, তারা খাবারটা খেয়ে নিচ্ছিল আরকি। আর আমি এখানে বসে অর্ডারটা দিলাম। তারপর আমাকে আমার বড় মেয়ে অর্ডার দিছে চিকেন বিরিয়ানি। তো তার বাবার এখান থেকে তেহারিটা আমি ১ চামচ নিলাম, আর আমার ছোট বাচ্চার থেকে চিকেন বিরিয়ানিটা নিলাম। তো আমার কাছে ফিলটা মনে হইছে তিহারের ফিলটা ভালোই লাগছে, কারণ ওইখানে তেল ছিল কম। আর যেহেতু আমার তেল, ঝাল, মসলা খাবারটা একটু এভয়েড করতে বলা হচ্ছে, সেজন্য আমি তেহারিতে দেখলাম যে তেল, ঝাল, মসলা একটু কমই ছিল। তো আমার তেহারিটাই ভালো লাগছে। তারপর আমার প্লেটে দেখা যাচ্ছে অনেকগুলা খাবার। আমি এতগুলা খাবার তো আর খেতে পারবো না। আমার খাবারের রেস্ট্রিকশন আছে যেহেতু, তাই আমি গিয়ে সালাডটা দিয়ে আমি অল্প অর্ধেকটা খাবার খাইছি আরকি। তারপর আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। এরপর কি করলাম, এই খাবার তো আর ফেলে দেয়া যায় না। তারাও ফেলে দিবে। তারপর চিন্তা করলাম যে এটা আমরা টেকওয়ে করব। টেকওয়ে করে এই যে দেখছেন আমি একটু খাবার খাইছি। আর এখানে আমার ছোট বাচ্চাটাও খাবারটা অর্ধেক রেখে দিছে। সেও খাবার খেতে পারে নাই। তো আমি এটাকে বুদ্ধি করে নিলাম যে টেকওয়ে করে নিব। টেকওয়ে করে নিলে রাস্তায় যদি কোনো ক্ষুধার্ত মানুষ পাই, তাহলে এই প্যাকেটটা সুন্দর করে উনার জন্য গুছিয়ে নিয়ে যাব। এবং গুছিয়ে উনার হাতে দিয়ে দেব, যাতে উনি দেখে এবং খেয়ে আনন্দ ভরে তৃপ্তিতে খেতে পারে এবং শান্তিতে মানে একটা ঘুম দিতে পারে সন্ধ্যার পরে এই খাবারটা খেয়ে। তো যাই হোক, যেই কথা সেই কাজ, ওনারা পার্সেলটা রেডি করে দিল। আলহামদুলিল্লাহ। যাওয়ার সাথে সাথেই নিচে পেয়ে গেলাম একজন ক্ষুধার্ত মহিলা। এত খুশি হয়ে বক্সটা নিল।